नमस्कार बंधुरा मनीष किचेने तुम्हारे सकलके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करछि मिक्सड भेजिटेबल। अवश्य रेसिपिटी एंड पर्यन्त देखो, आशा करी तुम्हारे खूब भालो लागबे। और की इनग्रेडिएंट्स लागছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো চলো সরাসরি চলে যাচ্ছি রান্নায়। আমি এখানে ইচ্ছে খুশি মতো মোটামুটি 5-6 রকমের সবজি নিয়েছি। তবে এখানে বলে রাখি, তোমরা চেষ্টা করবে যেই সবজি নাও না কেন তার মধ্যে ফুলকপি অথবা ব্রোকলিটা রাখার, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর পারলে ক্যাপসিকাম থাকলে খুব ভালো হয়। তো একে একে সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এখানে ঝিঙে, গাজর, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, ব্রোকলি দিয়েছি, দিয়ে আজকে রান্নাটি করব। তোমরা চাইলে যে কোনো সবজি নিতে পারো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো তেল। তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা 1 টিস্পুন মতো, আর এর সাথেই দিয়ে দেব 5 ফোড়ন। আমি এখানে 1 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমরা সমস্ত সবজি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আজকের এই রেসিপিটি রুটির সাথে বলো বা ভাতের সাথে বলো বা নিরামিষের দিনে বলো, একদম জমে যাবে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো। সমস্ত সবজিটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। বাচ্চা হোক বা বড় হোক, সবজি সচরাচর খেতে কিন্তু কেউ ভালোবাসে না। না হলে কোনো একটা ঝাল ঝোল তরকারি, আর না হলে কোনো স্পাইসি রান্না করে দিলে তখন আবার সবাই খেতে খুব ভালোবাসে। কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি বলছি তোমরা সবাই ভীষণ ভালো খাবে। এবার একটা মশলা পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি হাফ টমেটো, তার মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা, তারপর দিয়ে দিচ্ছি 5-7টা কাজু বাদাম, তার সাথে কটা কিশমিশও ছিল সেটাও দিয়ে দেব। তারপর দিয়ে দেব মেলন সিডস অথবা চালমগজ 1 টেবিল স্পুন মতো, দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লো ফ্লেমে কভার করে সবজিটা কষানোর ফলে সবজি থেকে কিন্তু বেশ জল বেরিয়ে এসছে, দেখো। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা রান্নায় দিয়ে দেব। আর সবজিগুলো কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই পেস্টটা অ্যাড করলে ভালো হবে। তো দেখো পেস্টটা দিয়ে দিলাম, আর এর সাথেই দিয়ে দেব গ্রেভির পরিমাণ অনুযায়ী খানিকটা জল। তোমরা যদি একদম মাখা মাখা বা শুকনো খেতে চাও সেক্ষেত্রে আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। জলটা দেওয়া হয়ে গেছে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমাদের এই স্টেজে নুন মিষ্টিটা চেক করে নিতে হবে। সবজিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তবে খুব মিষ্টি না। সেই জন্য আমি এখানে দিয়ে দেব মোটামুটি 1 টিস্পুন মতো চিনি। আর নুনটা আমার এখানে ঠিকঠাকই আছে, সেই জন্য আমি আর নুন অ্যাড করছি না। রান্নার এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। তোমরা নিশ্চয়ই দেখেছিলে প্রথমে যখন সবজিটা কষাচ্ছিলাম বা তেলে দিয়েছিলাম তখন আমি ব্রোকলিগুলোও দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন শেষের দিকে আমি আরও খানিকটা ব্রোকলি অ্যাড করছি। এতে করে সবজির মধ্যে খুব সুন্দর একটা ব্রোকলির ফ্লেভার আসবে, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর মাত্র 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব, তাহলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর ব্রোকলিটাও কিন্তু পরে অ্যাড করা ব্রোকলিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভেঙেও যাবে না। মোটামুটি 5 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, যেটা কিনা অবশ্যই দিতে হবে শেষে। আর তারপর দিতে হবে 1 টিস্পুন ঘি। এই দুটো ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে হবে। আর তোমরা চাইলে যদি মেলন সিডস না পছন্দ করে থাকো সেক্ষেত্রে তোমরা পোস্তও দিতে পারো। তো চলো, রান্না কিন্তু আমাদের কমপ্লিট। গরম গরম সার্ভ করো রুটি বা ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।